সো এখন আমরা বাচ্চাকালের কিছু ট্রু ফলস করব। আমরা অলরেডি ভেক্টর অনেক কিছু দেখছি, অনেক বেসিক বুঝছি, অনেক জ্যামিতিক ব্যাপার স্যাপার বুঝছি। সো এখন আমরা এই যে চিত্রটা আছে এই চিত্রের মাধ্যমে এই জ্যামিতিক ব্যাপারগুলো আসলে আমরা ঠিকঠাক বুঝছি কিনা বা আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা দেখি দুই একটা প্রশ্ন করি, তোমরা দেখো পারো কিনা। সো এক নম্বর ট্রু ফলস হচ্ছে তোমার ই বি প্লাস বিসি প্লাস সিডি ইজ ইকাল টু ইএ প্লাস এডি কিনা। সো একটু ট্রাই করো, সবাই ট্রাই করো যে আসলে জিনিসটা এরকম কিনা। সো এটা চেক করার জন্য আমাকে প্রথমে এই ব্যাপার প্রথমে এইটুকু লব্ধি করতে হবে, দেন এইটুকু লব্ধি করে চেক করতে হবে আসলে জিনিসটা ঠিকঠাক আসছে কিনা। সো আমরা দেখি। সো ইবি মানে এইটা, বিসি মানে এইটা, সিডি মানে এইটা। সো আলটিমেটলি এই বরাবর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে পৌঁছায় গেছি না? তার মানে দেখো আদিতে ছিলাম কোথায়, ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটা। সো আলটিমেটলি স্মরণ কোনটা বা আমার লব্ধি কত? লব্ধি হবে হচ্ছে আমার এইটা। ঠিক আছে? তার মানে এই পার্টটা তুমি যদি লব্ধি করো তুমি পাবা ইডি। সো এই পার্টটা হচ্ছে ইডি এর সমতুল্য। এবার আমরা দেখি, এটা লেফট হ্যান্ড সাইড তো আমরা পেয়ে গেছি লব্ধি, দেন রাইট হ্যান্ড সাইড দেখি যে ই এ ডি। আমি ই এ বরাবর যাচ্ছি, এডি বরাবর যাচ্ছি, মাত্র দুইটা ভেক্টর ডাইরেক্টলি ত্রিভুজ সূত্র পড়ে বিপরীত ক্রমে ত্রিভুজের আরেকটা বাহু, তাই না? সো এই ক্ষেত্রেও তুমি কিন্তু দেখো শুরু হয়েছিল এখানে, শেষ হয়েছে এইখানে, তোমাকে লব্ধি করাও লাগে না, তোমাকে দেখতে হয় যে আদি অবস্থান আর শেষ অবস্থানটি এক জায়গায় যদি থাকে ওটা আসলে অবশ্যই ইকুয়াল। ঠিক আছে? তাও আমরা দেখি যে আগে ছিল এখানে, ফাইনালে আছে এখানে, তার মানে এইটা কি বলতেছে যে আমার লব্ধি হচ্ছে এটা। সো এখন দেখো এটা থেকেও আমরা পাচ্ছি ইডি হচ্ছে লব্ধি, এখান থেকেও আমরা পাচ্ছি ইডি লব্ধি। তার মানে এই যে কোশ্চেনটা আছে বা এই যে পয়েন্টটা আছে এটা কি ট্রু? এটা ট্রু। ডান। সো এবার আমরা পরের কোশ্চেনে যাই। সো নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন হচ্ছে ডিই প্লাস এডি সমান সমান ইএ কিনা। সো আমরা দেখি এটা কিভাবে করব। সো ডি মানে এটা না? সো ডি এর সাথে আমি এডি প্লাস করছি। সো ডি এর সাথে এডি প্লাস করা বা এডির সাথে ডি প্লাস করা একই কথা। সো আমরা যদি এডি এর সাথে ডি প্লাস করতাম তাহলে আমরা কি এখান থেকে এই বরাবর যেতাম, দেন এই বরাবর যেতাম। আগে অবস্থান থাকতো কোনটা? এ। শেষ অবস্থান থাকতো কোনটা? ই। তার মানে আলটিমেটলি আমার স্মরণ কোনটা হইতো? স্মরণ বা তোমার ভেক্টরের লব্ধি হইতো এ থেকে এই পর্যন্ত। তার মানে এইটা তুমি যদি লব্ধি করো তোমার কাছে আসবে অ্যান্সার এ ই। কিন্তু অ্যান্সার কি এই আসছে? অ্যান্সার কিন্তু আমার এ ই আসে নাই, ই এ আসছে। তার মানে এই আসার কথা ছিল, আসছে তার বিপরীত ভেক্টর। এ ই আসার কথা ছিল, আসছে কোনটা? ই এ, বিপরীত ভেক্টর। তার মানে এটা নট ট্রু। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? খুবই ইজি একটা ত্রিভুজ সূত্র, এটা খুবই ইজি একটা ত্রিভুজ সূত্র। দেন আমরা দেখি এ বি প্লাস বিসি প্লাস মাইনাস ডিসি প্লাস ডিই মাইনাস এই সমান সমান 0। একটু নোট ডাউন করো। এ বি প্লাস বিসি মাইনাস ডিসি প্লাস ডিই মাইনাস এই সমান 0 কিনা। 0 মানে 0 ভেক্টর কিনা এটা হচ্ছে আমাকে দেখাইতে হবে। সো 0 ভেক্টর দেখানোর অনেক নিয়ম আছে। সো আমরা একটা নিয়ম কিন্তু অলরেডি দেখছি যে যদি কোনো ভেক্টর বা অনেকগুলো ভেক্টর মিলে যদি এমন একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে,
একই ক্রমে আবদ্ধ ক্ষেত্র তৈরি করে, যে আদি যেখান থেকে শুরু হয়েছিল যাত্রা সেখানে ফিরে আসছে, সেটা বহুভুজের মাধ্যমে হোক কিংবা বৃত্তাকার পথে হোক। সেই ক্ষেত্রে সরণ যেমন শূন্য হয়, ভেক্টরের লব্ধিও তেমনই শূন্য হয়। সো আমরা দেখি যে এটার সাথে এটাকে মিলান যায় কিনা। সো প্রথমে কই যাচ্ছে, এ বি বরাবর যাচ্ছে, এ থেকে বি বরাবর যাচ্ছে। দেন কই যাচ্ছে, বি থেকে সি বরাবর যাচ্ছে। যাত্রা শুরু এ থেকে, মাথায় রাখো, এ থেকে বি বরাবর যাচ্ছে, বি থেকে সি বরাবর যাচ্ছে, এরপরে ডি থেকে সি বরাবর যাচ্ছে। ও, ডি থেকে সি বরাবর বিয়োগ হচ্ছে, ডি সি এর বিয়োগ। বিয়োগ মানে কি? বিয়োগ মানে তোমাকে বিয়োগ করতে হবে না, বিয়োগ মানে তোমাকে বিপরীত ভেক্টর কল্পনা করতে হবে। সো ডিসি ভেক্টর যদি এটা হয়, এর বিপরীত ভেক্টর কোনটা হবে? সিডি হবে। তার মানে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এবি প্লাস বিসি মাইনাস ডিসি মানে প্লাস সিডি। মাইনাস ডিসি মানে কি? মাইনাস ডিসি মানে প্লাস সিডি। তার মানে এখন এ থেকে বিতে গেছিল, বি থেকে সিতে গেছিল, আছে কই? সিতে, এবং এখন কই যাবে? সি থেকে আবার ডিতে যাবে। প্রথমে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, আছে কই? সিতে আছে, সি থেকে এখন কই যাবে? ডিতে যাবে। এই যে ডিতে চলে আসছে। দেন কি? দেন ডিই। সো ডি থেকে ইতে যাবে, ইতে যাওয়ার পর আবার সেম কেস, মাইনাস এ আছে ইতে, সো এই তো সে যাইতে পারবে না, আবার এটা বিয়োগ দেওয়া। তার মানে এই বরাবর সে যাবে না, মাইনাস এই বরাবর যাবে, এই এর বিপরীত ভেক্টর বরাবর যাবে। তার মানে ডিই প্লাস মাইনাস এই কে তুমি লিখতে পারো ই এ। সো আলটিমেটলি ইতে আসো, ই থেকে এখন ধীরে ধীরে যাইতে 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 আদি অবস্থানে এসে মিলছে, এই বরাবর যায়া লুপ তৈরি করছে। এটা বহুভুজ দেখে মনে নাও হইতে পারে, কিন্তু বাস্তবে ম্যাথমেটিক্যাল যদি তুমি সংজ্ঞায়ন হিসাবে তোমার বহুভুজ হয়তো না, কারণ এটা দুইটা বহুভুজের কম্বিনেশন। বাট তুমি পথ ক্যালকুলেশন করলে কিন্তু এটা অনেকটা বহুভুজের মতোই, তাই না? লুপ তৈরি করছে এবং যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে। সো আলটিমেটলি অ্যান্সার 0, কারণ কোনো সরণই হয়নি, যেখান থেকে যাত্রা শুরু হয়েছে সেখানে ফিরে আসছে। দেন আরেকটা বিষয় তোমরা ফোকাস করতে পারো, এখানে প্যাটার্নটা ফোকাস করতে পারো। এতে শুরু হয়েছে যাত্রা, এ থেকে বিতে গেল, দেন আছে কই? বিতে, দেন সিতে গেল, দেন বি থেকে সিতে গেল, দেন আছে কই? সিতে, সি থেকে ডিতে গেল, দেন আছে কই? ডিতে, ডি থেকে ইতে গেল, আছে কই? ইতে, ই থেকে আবার এতে ফিরে আসছে। দেখছো প্যাটার্নটা? তার মানে আলটিমেটলি কত? 0 ভেক্টর। সো অনেকভাবে ভাবা যায় এই জিনিসগুলা, সো খুব ইজি ব্যাপার। দেন ফাইনালি তাহলে দেখো, এটা কি ট্রু নাকি ফলস? এটা ট্রু নাকি ফলস বলো? এটা ট্রু। দেন আমাদের ফাইনাল কোশ্চেন। সো আমাদের ফাইনাল কোশ্চেন কই লিখবো? জায়গায় তো নাই। আহা, সো আমাদের ফাইনাল কোশ্চেন, AF ইজ ইকাল টু হাফ BA কিনা। সো আমাদের ফাইনাল কোশ্চেন, AF ইজ ইকাল টু হাফ BA কিনা। সো এটা বোঝার জন্য আমাদের এই জায়গাটা দেখতে হবে যে AF সমান BF, AF সমান BF, এইটুকুর যে দৈর্ঘ্য এইটুকুর সেম দৈর্ঘ্য, তার মানে F কি? মধ্যবিন্দু। F মধ্যবিন্দু না, আমরা এটা এইভাবেও লিখতে পারি যে BA যে দৈর্ঘ্যটা আছে সেটা কি? BA মানে AF প্লাস BF, তাই না? BA মানে হচ্ছে AF প্লাস BF, কোনো সমস্যা নাই। এইবার আবার বলা আছে F সমান BF, তার মানে তুমি এই যে BF আছে যে এটাকে তুমি AF লিখতে পারো, তাই না? সো আলটিমেটলি কি দাঁড়ায়? 2AF দাঁড়াচ্ছে, তাই না? সো আলটিমেটলি তুমি যদি আরেক স্টেপ করো, BA সমান সমান 2AF, এর মানে কি? এর মানে দাঁড়ায় যে তোমার AF সমান সমান হাফ BA। তার মানে এটা ট্রু। ও বাবা, তার মানে এটা ট্রু, তাও কালার হয় নাই। তার মানে এটা ট্রু, তার মানে এটা ট্রু হবে না, তার মানে এটা ট্রু হবে না। কারণ আমরা কিন্তু মান নিয়ে ক্যালকুলেশন করছি, আমাদের কিন্তু এই যে মাথায় কোনো তীর চিহ্ন নাই। AF ইজিক্যাল টু হাফ BA ঠিক আছে মানের দিক থেকে, কিন্তু ডাইরেকশন, AF এর ডাইরেকশন কোন দিকে ছিল? এই দিকে ছিল, আর BA এর ডাইরেকশন এই দিকে ছিল। তার মানে এটা কিন্তু ট্রু না, তার মানে এটা
ফলস। ট্রু কি হবে? ট্রু হবে হচ্ছে AF ইজ ইকাল টু হাফ AB। AF ইজ ইকাল টু হাফ AB। AB এর ডাইরেকশন ওইটা, AF এর ডাইরেকশন ওইটা, কিন্তু AF হচ্ছে AB এর অর্ধেক। ক্লিয়ার? সো আই থিঙ্ক ট্রু ফলসগুলো তোমরা বুঝতে পারছো।